আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপালে এবং নাকে গুরুতর চোট লেগেছে। তাকে তড়িঘড়ি গতকালকেই নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কপালে 4টি স্টিচ হয় মুখ্যমন্ত্রীর। সিটি স্ক্যান, ইসিজি, ডপলার পরীক্ষা করা হয়। চিকিৎসার পর তাকে রাতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি ওঙ্কার। ওঙ্কার, এখন কেমন রয়েছেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাততভাবে স্থিতিশীল রয়েছে এবং সকাল 10টার পর এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসকের একটি দল তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আসবেন এবং সেখানে এসে তাকে পর্যবেক্ষণ করবেন। চিকিৎসকরা যদি মনে করেন সেক্ষেত্রে তাকে হাসপাতালে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। যদিও গতকালকে রাত্রেবেলায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তার করা হয়েছে, তার মধ্যে সিটি স্ক্যান, ডপলার টেস্ট সমস্ত কিছুই করা হয়েছে। সেই সমস্ত রিপোর্টও কিন্তু তারা সঙ্গে করে নিয়ে আসবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এবং সেই রিপোর্টগুলি আরও বেশি পর্যালোচনা করার পর তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে আগামী কি ধরনের চিকিৎসা তার করা যেতে পারে, সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে সকাল 10টার কিছু পরে এসএসকেএম হাসপাতাল থেকে একটি চিকিৎসকের দল তারা কিন্তু আসবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যবেক্ষণ করবেন। গতকাল সন্ধ্যে 7:30টার কিছু পরে তিনি কিন্তু বাড়িতেই পড়ে যান এবং পড়ে গিয়ে তিনি কপালে এবং নাকে কিন্তু আঘাত পান। এরপরই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এসএসকেএম হাসপাতালের 12.5 নম্বর কেবিন সেখানে রেখে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং চিকিৎসকদের একটি 10 সদস্যের মেডিকেল বোর্ড তারা কিন্তু বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করার পর তাকে যেরকমভাবে দেখা যায় যে সিটি স্ক্যান করানোর জন্য বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তার সিটি স্ক্যান হয়। সব মিলিয়ে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে আজকে একটি চিকিৎসকের দল এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এবং তাকে তার শারীরিক অবস্থার পর্যালোচনা করবেন এবং তারপর যদি তারা প্রয়োজনীয়তা বোধ করেন সেক্ষেত্রে এসএসকেএম হাসপাতালে তাকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অনিতা, ওঙ্কার, রাতে মুখ্যমন্ত্রী কি খেয়েছেন, তার রাতে ঘুম হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়ে কি আপডেট? একদমই। দেখো, গতকালকে রাত্রেবেলায় কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছিলেন যে গতকালকে তার কিন্তু খাওয়া দাওয়া একটু কম হয়েছিল এবং রাত্রেবেলা তিনি যখন হাসপাতাল থেকে ফিরে আসেন তারপর তিনি গরম দুধ এবং বিস্কুট খেয়েছিলেন এবং কারণ তাকে ইতিমধ্যেই ব্যথা কমানোর ওষুধ এসএসকেএম হাসপাতালের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং সেই ওষুধ খাওয়ার জন্য কিন্তু গরম দুধ এবং বিস্কুট তিনি খেয়েছিলেন এবং আজ সকালে এখনো পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে কথা হবে এবং তার ডায়েটের কোনো পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছেন কিনা সেটা কিন্তু চিকিৎসকরাই জানাবেন। তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। অনিতা, বেশ, ধন্যবাদ ওঙ্কার।